আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পররাষ্ট্র সচিব ও গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। 5 বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পররাষ্ট্র সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। সিয়ামকে ঢাকা থেকে সরিয়ে দিল্লির মিশনে পাঠানো হবে। সেখানে তিনি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর দিল্লিতে নিযুক্ত বর্তমান হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় বাংলাদেশ মিশনে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। এছাড়া ব্রিটেন ও জাতিসংঘে চুক্তিভিত্তিক নতুন দূত নিয়োগ দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য জানিয়েছে। এরই মধ্যে সূত্র জানায়, নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া সালাউদ্দিন নোমানকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়া হলে তার স্থলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বিশিষ্ট মানবাধিকার কর্মী আইরিন খানকে প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। আইরিন খান মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মত প্রকাশ ও মতের স্বাধীনতার জন্য জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার মানবাধিকার বিষয়ক নানামুখী কর্মকাণ্ডের পাশাপাশি ডেইলি স্টার পত্রিকার পরামর্শক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন এবং নতুন নিয়োগকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পররাষ্ট্র সচিব পদে ঘন ঘন পরিবর্তন মন্ত্রণালয়ের কাজের গতিকে ব্যাহত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিগত আওয়ামী লীগ আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রকার অকার্যকর ছিল। বাংলাদেশের পররাষ্ট্র নীতি তখন নিয়ন্ত্রিত হতো দিল্লির ইচ্ছাতেই। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হলেও তা এখনো পর্যন্ত সফল হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন বহুল আলোচিত ও বিতর্কিত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে সরিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। জসিমউদ্দিন 2024 সালের 8 সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন, কিন্তু মাত্র 9 মাসের মাথায় 2025 সালের 23 মে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে পররাষ্ট্র সচিবের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ নিয়ে তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মতভেদ তৈরি হয়। অবশেষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। আসাদ আলম সিয়াম ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত হিসেবে মাত্র 6 মাস দায়িত্ব পালন শেষে অনিচ্ছা সত্ত্বেও 2025 সালের 19 জুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন। পররাষ্ট্র সচিবের সাধারণ মেয়াদ 3 বছর। মাত্র 1 বছর দায়িত্ব পালন শেষে এখন আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন একজনকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক অঙ্গনে যখন বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময় পার করছে, ঠিক সেই মুহূর্তে পররাষ্ট্র সচিব সহ গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন নিশ্চিতভাবে নানা প্রশ্নের জন্ম দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই পরিবর্তন সম্পর্কে আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন, আসাদ আলম সিয়ামকে সরিয়ে কর্মরত অন্যান্য সিনিয়র কূটনীতিকদের বাদ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা সালাউদ্দিন নোমান চৌধুরীকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের কথাই ভাবছেন। দিল্লি থেকে কেনা দুটি হেলিকপ্টার 5.5 বছর পার হয়ে গেলেও নিয়ে আসতে পারেনি সরকার। নৌ ও পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানকে ত্বরান্বিত করার জন্য রুশ প্রতিষ্ঠান জেএস রাশিয়ান হেলিকপ্টার্স থেকে ওই দুটি হেলিকপ্টার কেনা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া থেকে কেনা হেলিকপ্টার দুটি বাংলাদেশ পুলিশে যুক্ত করা যায়নি। চুক্তি অনুযায়ী 2 কিস্তিতে 299,68,74,521 টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকাও প্রস্তুত রেখেছে বাংলাদেশ পুলিশ। হেলিকপ্টার পাওয়ার আশায় দিন গুনছে তারা। বিষয়টি সুরাহার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চালানো হচ্ছে। এ বিষয়ে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স প্রতিষ্ঠানটিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগও রয়েছে পুলিশের, কিন্তু এত কিছু সত্ত্বেও হেলিকপ্টার পাওয়ার আশা এখন ক্ষীণ। কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওই হেলিকপ্টার দেশে আনা যাবে না বলে ধারণা করছে সরকার। জানা গেছে, ক্রয়কৃত হেলিকপ্টারের 299,68,74,521 টাকা ফেরত চেয়ে রাশিয়ার জেএস
JSC রাশিয়ান হেলিকপ্টার্স এর কাছে চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুব শিগগিরই চিঠি দেওয়া হবে। চিঠির ড্রাফট তৈরি করা হচ্ছে, তবে এখনো আশা ছাড়েনি পুলিশ। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর AIG পুলিশ এভিয়েশন খন্দকার গোলাম মাওলা আমার দেশকে জানান, আমরা আশাবাদী হেলিকপ্টার আসবে, অনগোয়িং প্রসেস। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জানান, রাশিয়া থেকে হেলিকপ্টার আসবে এমন সম্ভাবনা আর নেই। টাকা ফেরতের জন্য রাশিয়াকে একটি চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, পুলিশের সক্ষমতা বাড়াতে 2021 সালের 10 ফেব্রুয়ারি দুটি হেলিকপ্টার কেনার জন্য বাংলাদেশ পুলিশ ও হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান JSC রাশিয়ান হেলিকপ্টার্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পুলিশ সদর দপ্তরে তৎকালীন IGP, বর্তমানে দুবাই পুলিশের হাতে আটক বেনজির আহমেদ এবং রাশিয়ান হেলিকপ্টার্স এর মহাপরিচালক আন্দ্রে ভোগেনিস্কি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। হেলিকপ্টার পরিচালনার জন্য 4 জন পুলিশ কর্মকর্তাকে পাইলট প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষিত জনবলও তৈরি করেছিল পুলিশ। পুলিশ সদর দপ্তরের একটি টিম রাশিয়ায় গিয়ে হেলিকপ্টার দুটি পর্যবেক্ষণও করে এসেছেন, কিন্তু হেলিকপ্টার দুটি এখনো পাঠায়নি রাশিয়া। এ কারণে পুলিশে এভিয়েশন উইং এখনো চালু হয়নি। আর হেলিকপ্টার না আসার কারণে পাইলট হিসেবে প্রশিক্ষণ নেওয়া পুলিশের 4 কর্মকর্তাকে র্যাবের এয়ার উইং এ পদায়ন করা হয়েছে। সূত্র জানায়, বাংলাদেশের কেনা হেলিকপ্টার দুটি MI-171A2 মডেলের। 2021 সালের 6 অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি হেলিকপ্টার কেনার এই প্রস্তাবে অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত কোনো দেশ বা প্রতিষ্ঠান থেকে পণ্য আনা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। এতে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিগত সরকারের করা ওই চুক্তির কারণে এখন বিপাকে আছে বর্তমান বিএনপি সরকার। টাকা ফেরতের বিকল্প পথ বের করার চেষ্টা করছে তারা। অবশেষে চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে। সূত্র জানায়, রাশিয়ার JSC রাশিয়ান হেলিকপ্টার্স প্রতিষ্ঠানকে বাংলাদেশ সরকার বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। যেহেতু হেলিকপ্টার তারা সরবরাহ করতে পারছে না, সেহেতু টাকা ফেরত দেয়া হোক, নচেত তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এছাড়া বিকল্প উপায় আর কিছু আছে কিনা সেটিও ভেবে দেখছে সরকার। পুলিশ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য পুলিশের এভিয়েশন উইং খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুর্গম এলাকাগুলিতে যেখানে সড়ক পথে সহজে যাওয়া যায় না, আকাশ পথেও নজরদারি করা যায় না, হেলিকপ্টার না আসায় এ ধরনের অপারেশনে যুক্ত হতে পারছে না পুলিশের এভিয়েশন উইং। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের কাছে হেলিকপ্টার রয়েছে। তারা ওই হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে থাকে। পুলিশে হেলিকপ্টার সংযোজন হলে জননিরাপত্তা বিধানের ক্ষেত্রে পুলিশের সক্ষমতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায়, পুলিশের বিশেষায়িত ফোর্স র্যাবের দুটি হেলিকপ্টার রয়েছে। র্যাব ওই দুটি হেলিকপ্টার দিয়ে পাহাড়ি এলাকায় এবং সুন্দরবনের এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের এয়ার উইং খুবই শক্তিশালী হওয়ার কারণে তাদের আভিযানিক কার্যক্রমের গতি রয়েছে। বিশেষ করে র্যাব সুন্দরবনের দস্যু দমনে তাদের 2 হেলিকপ্টারকে ভালোই কাজে লাগিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়া থেকে টাকা ফেরত পেলে অন্য দেশ থেকে কিনবে সরকার। সেক্ষেত্রে আমেরিকার নিষেধাজ্ঞা নেই এমন কোনো প্রতিষ্ঠান থেকে হেলিকপ্টার কেনার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।